হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে বিউটি ইন পোয়েট্রি 1.3.8 এর যে টেবিলটা আছে সেটা কিভাবে করব, আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আমাদের ইনস্ট্রাকশনটা আমরা একটু পড়ে নেই। এখানে বলছে যে রিড দ্য ফলোইং পোয়েমস। আমাদেরকে অবশ্যই পোয়েমটা পড়তে হবে আবার। তো আইডেন্টিফাই দ্য সিমিলিজ অ্যান্ড ইউজড ইন দ্য পোয়েম। এই পোয়েমে যে সিমিলিগুলা ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদেরকে জানা লাগবে। তারপরে এখানে বলছে শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য ক্লাসেস অ্যান্ড মেনশন দ্য প্যাটার্ন, এবং কোন ধরনের প্যাটার্ন এখানে ব্যবহার করা হয়েছে সেটা কম্পেয়ার করতে হবে টু থিংস অর টু পার্সনের সাথে। আর ফাইনালি হোয়াই দ্য সিমিলিজ আর ইউজড হেয়ার, এখানে কেন সিমিলি ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে তুলে ধরতে হবে। তো এখানে বলছে যে কবিতায় যে কি আছে, যে ক্যারেক্টারটা ব্যবহার করা হয়েছে, ওই ক্যারেক্টার যার সাথে বা যেটার সাথে কম্পেয়ার করা হয়েছে সেটা কোন ধরনের সিমিলি ব্যবহার করা হয়েছে, ওটা দিয়ে একটা বাক্য গঠন করতে হবে। তারপর ফাইনালি এখানে বলছে যে প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড, কোন ধরনের প্যাটার্ন তুমি এখানে ব্যবহার করেছো, এবং রিজন দ্য ইউজ দ্য সিমিলি। এই বিস্তারিত ব্যাপার আজকে আলোচনা করব। এখানে দুইটা গ্রিড দেওয়া আছে। তো প্রথমত এখানে আমরা কোন কবিতার কথা বলছি, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। আমরা কবিতাটা পড়েছি কারণ এই কবিতার আন্ডারেই কিন্তু 1.3.8 রয়েছে। ঠিক আছে, তো এখানে ক্যারেক্টার ডেসক্রাইব, আমরা কোন ক্যারেক্টার ডেসক্রাইব করতেছি, এখানে কার কথা বলা হয়েছে, অথরের কথা অথবা রাইটারের কথা, অথবা এখানে কবি নিজেকে আই বলে সম্বোধন করেছে। আই মানে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, মানে আই মানে অথর, আই মানে লেখক। সো আমরা এখানে অথর বা রাইটার বা আই যে কোনোটা দিতে পারি। এখানে কার সাথে তুলনা করা হয়েছে, কবিতাটাতে বলা হয়েছে আই ওয়ান্ডার্ড লনলি। এখানে কবিতার কোট, কবিতার লাইন, এখানে আমরা কবিতার লাইন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কবিতার লাইন। এখানে আই বলতে কবি নিজেকে বুঝিয়েছেন, এবং তিনি তুলনা করেছেন নিজেকে কার সাথে, ক্লাউডের সাথে। সো এখানে আমরা ক্লাউড দিয়েছি। তারপরে হচ্ছে তোমার সেন্টেন্স, তুমি একটা বাক্য গঠন করবা এই সিমিলিটা ব্যবহার করে, বা এই যে ইনফরমেশনটা ব্যবহার করে। দ্য রাইটার কম্পেয়ার্ড হিমসেলফ উইথ আ ক্লাউড হুইচ ফ্লাই ওভার দ্য হিল, যেটা বিভিন্ন পাহাড় উপত্যকার উপরে ভেসে বেড়ায়। আর এখানে যে প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে, আমরা চাইলে যে যেমন কোথায় যে ইউর সেন্টেন্সে তুমি যে প্যাটার্নটা ব্যবহার করেছো, তো এখানে বলছে যে প্রথমে সাবজেক্ট দ্য রাইটার, তারপর এখানে ভার্ব কম্পেয়ার্ড, এরপর হচ্ছে মূলত আমরা এই যে প্যাটার্নটা কোথায়, কোন প্যাটার্নের কথা বলছি, এখানে যে আমরা সিমিলি ব্যবহার করেছি সেই প্যাটার্ন। তারপরে এখানে লোনলি, এখানে লোনলি কথা ব্যবহার করা হয়েছে, এটা অ্যাডভার্ব। তারপরে অ্যাজ হচ্ছে সিমিলি, তারপরে পরে যে আমরা ক্লাউড ব্যবহার করেছি সেটা হচ্ছে নাউন। এই প্যাটার্নের কথা বলা হয়েছে। এবং এখানে কেন এই সিমিলিটা ব্যবহার করা হয়েছে, এই সিমিলিটা ব্যবহার করা হচ্ছে টু শো দ্য ফ্রিডম অর লোনলিনেস, একাকিত্বতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। পরের যে গ্রিডটা আছে এখানে বলছে যে কিসের সাথে কাকে তুলনা করা হয়েছে, ড্যাফোডিলকে। কিসের সাথে তুলনা করা হয়েছে, স্টারের সাথে। ওটা আমরা কই পাইলাম, এটা কবিতার লাইন, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, এটা হচ্ছে কবিতার কোট বা কবিতার লাইন। এবং এখানে যে প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে, এই প্যাটার্নটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ আছে, তারপরে অ্যাডজেক্টিভ, এখানে কন্টিনিউয়াস শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর আবার অ্যাজ আছে, তারপরে এখানে দ্য স্টার, এটা নাউন রয়েছে। সো এটা এই প্যাটার্নে ব্যবহার করা হয়েছে। এখানে এটা দিয়ে বাক্য গঠন করতে বলছে তোমার সেন্টেন্স, দ্য রাইটার কম্পেয়ার দ্য ড্যাফোডিল, এখানে লেখক ড্যাফোডিলকে কম্পেয়ার করেছে স্টারের সাথে। ড্যাফোডিল বলতে ড্যাফোডিল ফ্লাওয়ার হুইচ শাইন অ্যাট নাইট স্কাই, যেটা অন্ধকার আকাশে দেখা যায়। আর ফাইনালি এখানে বলছে যে রিজনস টু ইউজ সিমিলি, সিমিলি ব্যবহার করার কারণ টু শো দ্য গ্লিটারিংস অফ দ্য ড্যাফোডিল আর ন্যাচারাল ব্রাইটনেস অফ দ্য ড্যাফোডিল। তো এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও 1.3.9 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে ইংলিশ কেয়ার সেন্টারের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি চাইলে আরো ইনফরমেশন জানার জন্য আমার ইব্রাহিম 360 চ্যানেল রয়েছে, সেখানে সেই চ্যানেলটি কানেক্ট করে নিতে পারেন। আশা করি আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন। নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।